আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পাঁচটি কারণে আমাদের যৌন শক্তি দিনের পর দিন কমে যাচ্ছে। আমাদের অনেক ধরনের অভ্যাস রয়েছে, যে খারাপ অভ্যাসগুলোর কারণে আমাদের এই যৌন শক্তি দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। আসুন আমরা এই পাঁচটি কারণ সম্পর্কে আজকে জানি। এই পাঁচটি কারণের প্রথম যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন। যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন এদের কিন্তু দিনের পর দিন এই যৌন শক্তি এটা কমে যাবে। একটা পর্যায়ে গিয়ে আপনার যৌন শক্তি একেবারে জিরো হয়ে যাবে। 2 নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পর্নোগ্রাফি। যারা এই অতিমাত্রায় পর্নোগ্রাফি দেখেন এদেরও কিন্তু এই অভ্যাসের কারণে একটা পর্যায়ে গিয়ে কিন্তু তাদের যৌন শক্তি দুর্বল হয়ে যাবে, কমে যাবে। 3 নম্বরে যে কারণটি, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি মনে হয়, ধূমপান, এরপরে বিভিন্ন ধরনের নেশা, এটা কিন্তু আপনার যৌন জীবনকে একদম শেষ করে দেবে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার আর কোনো উত্তেজনা বা শক্তি আপনি পাচ্ছেন না। তবে হ্যাঁ, অনেক মাদক রয়েছে যেগুলো খাওয়ার পরে সাময়িকভাবে মনে হয় যে আপনি অনেক শক্তিশালী বা অনেক সুস্থ মনে হয়, কিন্তু আসলে এটা সম্পূর্ণ আপনার মনের ধারণা। একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখবেন যে আপনি একেবারে জিরো হয়ে গেছেন। 4 নম্বরে হচ্ছে ঘুমের সমস্যা। এটা যুব সমাজের জন্য আরো বেশি একটি বড় একটি সমস্যা, যে বর্তমানে আমরা এই মোবাইলের যুগে এসে এই রাতে মোবাইল টিপতে টিপতে টিকটক, তারপরে শর্টস, এগুলা ঘুরতে 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 আমাদের কিভাবে যেন রাত 2টো 3টে 4টে বেজে যায়। এরপরে আমরা ঘুমাতে যাই আর সকালে উঠি 12টা 1টার সময়। যাদের এই ধরনের অভ্যাস রয়েছে মনে রাখবেন এরাও কিন্তু একটা পর্যায়ে গিয়ে অল্প বয়সে তারা যৌন শক্তি হারিয়ে ফেলবে। তাই আমাদের ঘুমটা অবশ্যই ঠিক করতে হবে। 5 নাম্বার এবং সর্বশেষ যে সমস্যা সেটি হলো অতিমাত্রায় টেনশন। যারা অতিমাত্রায় টেনশন করেন, চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, এদের কিন্তু এই যৌন সমস্যা দেখা দিবে। শুধু যৌন সমস্যা দেখা দিবে না, এই টেনশনের কারণে আপনার বডিতে নানা ধরনের রোগ তৈরি হবে। প্রিয় ভিউয়ার্স, তাই অবশ্যই আমাদের এই যে সমস্যাগুলো বললাম, যৌন শক্তি কমে যাওয়া, যার মধ্যে যে সমস্যা আছে আমরা নিজেরা জানি, আমরা কি করবো, এই সমস্যাগুলো আমাদের থেকে বের করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য বলি যে নিয়মিত ব্যায়াম করুন, সকাল বিকাল ব্যায়াম করুন, হাঁটাচলা করুন এবং পুষ্টিকর খাবার খান। যে খাবারগুলো আমার জন্য উপকারী না এগুলো অ্যাভয়েড করুন, যেগুলো আমার জন্য উপকারী আপনি এগুলা খান। আপনি কিশমিশ খেতে পারেন, বাদাম খেতে পারেন, হাফ বয়েল ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন, আপনি দুধের পরিবর্তে আপনি দই খেতে পারেন। আপনি একটা সিগারেট না খেয়ে আপনি 2টা কলা খান, একটা কলা খান, একটা পেয়ারা খান। আপনি পান না খেয়ে আপনি একটা কলা খান, আপনি একটা শসা কিনে খান, একটা গাজর খান। কিন্তু যে খাবারগুলো আমাদের জন্য উপকারী, আমাদের যৌন শক্তিকে বাড়াতে, সেগুলো খেতে পারেন। সুতরাং এই 5টা অভ্যাস থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি আমি আমার যৌন শক্তিকে টিকিয়ে রাখতে চাই। আর যদি আমি এই সমস্যাগুলো আমার মধ্যে থাকে তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমি কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে যাব। তাই বলছি, আপনি এই খাবারগুলো খাওয়া অভ্যাস করেন। হাফ বয়েল ডিম খাবেন, কিছু বাদাম কিনে রাখলেন, বাদাম খেলেন, কিছু তাল মাখানো তুকমা এগুলো কিনে রাখলেন, এগুলো খেলেন, খেজুর খেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই পর্যন্ত। আর আমাদের কাছে একটি ন্যাচারাল, এটা মেডিসিন বলা যাবে না, এটা একটা ন্যাচারাল খাবার বলতে পারেন। এখানে 13 ধরনের ভেষজ রয়েছে এবং একটি হচ্ছে ঘি আর একটা হচ্ছে মধু। এই 15টা আইটেম বা ভেষজ দিয়ে আমাদের এই হালুয়াটা তৈরি। এটা সম্পূর্ণ ন্যাচারাল, প্রাকৃতিক। এটা একজন সুস্থ ব্যক্তিও খেতে পারে এবং যাদের সমস্যা রয়েছে, উত্তেজনা হয় না, দুর্বল থাকে, সময় কম পান, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটি উপকারী খাবার। আল্লাহর রহমতে শত শত মানুষ এটা খেয়ে উপকার পাচ্ছে, কেউ বলেনি যে উপকার পেলাম না। এবং সম্পূর্ণ ন্যাচারাল, এটা এর মধ্যে কোনো
অস্থায়ী কোনো মেডিসিন এর মধ্যে নাই, কোনো মানে ক্ষতিকর কোনো মেডিসিন এর মধ্যে নাই, সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক। চাইলে আপনি এটা সংগ্রহ করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।